السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আমাদেরকে ভালো রেখেছেন, এর জন্য আমরা তার শুকরিয়া করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তার সম্পর্কে আমি একটি হাদিস এবং কোরআনের আয়াত ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, যে হাদিসটি রাবি হচ্ছেন হযরতে ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আল আকু লিওয়ালিদাইহি। আল্লাহর নবী বলছেন তিন শ্রেণীর ব্যক্তিটাকে এই হাদিসের দ্বারাই আমরা বুঝতে পারব। চলুন এবার হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করি। সালাসুন মানে তিন, লা মানে না, ইয়াদখুলুল মানে প্রবেশ করবে না জান্নাতের ভিতরে। তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তি, প্রথম নম্বর হচ্ছে আল আকু লিওয়ালিদাইহি, পিতা মাতার অবদ্ধ সন্তান জান্নাতে প্রবেশ করবে না। তাহলে পিতা মাতার যারা অবদ্ধ সন্তান জান্নাতে প্রবেশ করবে না। তাহলে নবীজি বলছেন, কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতা মাতার অবদ্ধ মানে পিতা মাতার যে ছেলেটি অবদ্ধ সন্তান বলতে পিতা মাতাকে মানে না, পিতা মাতার কথা মতন চলে না, পিতা মাতাকে নম্র ভাষা নম্রভাবে কথা বলে না, তাদের জন্য আল্লাহ এখানে আল্লাহ সূরা বানি ইসরাইলে একটি আয়াত রয়েছে, 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যারা পিতা মাতার অবদ্ধ সন্তান যেমন নবীজি বলছেন জান্নাত যেতে পারবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যারা পিতা মাতার অবদ্ধ সন্তান, পিতা মাতাকে কথায় কথায় কষ্ট দেয়, পিতা মাতাকে কষ্ট দিয়ে চলে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জান্নাত যেতে পারবে না। তাহলে এই হাদিস থেকে এবং কোরআন থেকে বোঝা যায়, কাউলান কারীমা, আল্লাহ আয়াতের শেষে বলছেন তোমার দ্বারা কাউলান কারীমা, যেন কষ্ট যেন না পাই, তোমার দ্বারাই কথার দ্বারাই চলনের দ্বারাই আপনার জন্য আপনার আম্মা আপনার পিতা যেন কষ্ট না পায়। তাহলে নবীজি বলছেন আল আকু লিওয়ালিদাইহি, যারা পিতা মাতার অবদ্ধ সন্তান এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। নাম্বার 2, আল্লাহর রাসূল বলছেন আল দাইয়ুসু, যারা বেহায়াপনার সুযোগ প্রদানকারী জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ বাড়িতে আপনার মেয়ে আছে, আপনার 4টি মেয়ে আছে, আপনি তার মালিক, আপনি তাকে বেহায়াপনার কি রাস্তা দিয়েছ, তাকে সুযোগ দিয়েছ, ওই পরিবার জান্নাত যেতে পারবে না। ওই দাইয়ুস বলা হয়েছে কেন? বেহায়াপনার রাস্তা দিয়েছে, তাকে সুযোগ দিয়েছে। আপনার মেয়েটি যখন স্কুল কলেজ যাবে, আপনার বাজার যাবে, তখন আপনাকে মেয়েটিকে বলতে হবে
তুমি সুন্দর করে একটি ওড়না পরে নাও, ওড়না মাথায় দিয়ে নাও, তোমার বুকটা ঢেকে নাও, সুন্দরভাবে ঢেকে তুমি যাও। এই কথাটা যদি তার মা কিংবা আম্মা যদি না বলে, তাকেই দাইয়ুস বলা হয়। আল্লাহর রাসূল বলছেন, তাহলে হাদিস থেকে প্রমাণিত হলো দাইয়ুস জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 2 নম্বর হলো, 3 নম্বরটি দয়ার নবীজি বলছেন, অরাজলাতু মিনান নিসা, যেই মহিলা পুরুষদের বেশধারী নারী, ওই মহিলাটি জান্নাত যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে তৃতীয় শ্রেণীর ব্যক্তিকে বলছেন, সেটা ব্যক্তিটাকে, সেই মহিলাটির কথা বলছেন যেই মহিলাটি ছেলেদের জুতা, স্যান্ডেল, প্যান্ট, জামা পরে নাই, তারা আপনার রাস্তাঘাটেই চলাচল করে, আপনার বাজার যায়, কলেজ যায়। এই মেয়েটির কথা আল্লাহ রাসূল বলছেন, এই মেয়েটি জান্নাত যেতে পারবে না। কেন এই মেয়েটিকে বলা হয়েছে? কেন পুরুষদের বেশধারী নারী, কেন মেয়ে ছেলেদের স্যান্ডেল পরে, ছেলেদের প্যান্ট পরে নাই, এই মেয়েটি জান্নাত যেতে পারবে না। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাত যেতে পারবে না। কেন? এইগুলা অহরহ হচ্ছে, ভরি ভরি হচ্ছে, আমরা দেখতে পাই, আপনি রাস্তাঘাটে দেখতে পাওয়া যায় মেয়েরা আজকে বেপরদা হয়ে চলছে। অতএব এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, আমরা এই ভিডিওটা আমরা শুনবো, সবাইকে শেয়ার এবং কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে 3 শ্রেণীর ব্যক্তি জান্নাত যেতে পারবে না। তবে আমি এই ভিডিওটি শেষ করছি। শেষখানে আমি বলতে চাই, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।